দুটি ছবি পাশাপাশি দেখুন, দেখে মনে হবে কেউ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর তাকে নিয়ে কার্টুন বানিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো এটি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রায় 17 বছর আগে বানানো হয়েছে। শুধু এটাই নয়, কুখ্যাত 9/11-এর ঘটনা অথবা কোভিডের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঘটনা সবই সিম্পসন কার্টুনে অনেক আগেই প্রেডিক্ট করা হয়েছিল। কিন্তু ভাবার বিষয়, এই একটা দুটো প্রেডিকশন নয়, প্রায় 43টি প্রেডিকশন সত্যি হয়েছে। যদি 2023-এর কথা বলি, জুন মাসে টাইটান সাবমার্সিবল নামে দুর্ঘটনা ঘটে, যা কার্টুনে অনেক আগেই বলা হয়েছিল। তো সাল 2023 তো শেষ হয়ে গেছে। আজকে জানবো 2024-এ কী কী প্রেডিকশন করা হয়েছে এই কার্টুনে। ভিডিও শুরু হওয়ার আগে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। এর আগে একটা ইন্টারভিউর সময় যখন এলন মাস্ককে একটি প্রশ্ন করা হয় যে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই সম্বন্ধে কী ধারণা পোষণ করেন, তখন তিনি বলেন যে এআই মানুষের ভবিষ্যতের পক্ষে ব্যাপক ক্ষতিকারক, যা ভবিষ্যতে মানুষেরই ক্ষতি করবে। এলন মাস্কের এই বক্তব্য ইন্টারনেটে খুব চর্চার বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু খুব কমজন জানে এই ঘটনা সিম্পসন কার্টুনে অনেক আগেই দেখানো। 1994 সালে একটা সিম্পসনের এপিসোডে দেখানো হয় যে একটা দুনিয়া যেখানে সব রোবটেরা কাজ করে ও একদিন হঠাৎ করে রোবটরা অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং শহরবাসীর ওপর হামলা করে দেয়। এবার এটা আমি বলছি না যে 2024-এ এআই বর্তমানে এমন কিছু করবে, কিন্তু যে হিসাবে এআই প্রভাব পাড়ছে, এতে কোথাও না কোথাও এটা আমাদের পক্ষে ক্ষতিকারক। সিম্পসন একটি এপিসোডে দেখানো হয় হোমার সিম্পসন তার জব হারিয়েছেন, কারণ তার বদলে অনেক রোবটেরা কাজ করছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এআই অনেক মানুষের কাজ কেড়ে নিয়েছে। যেমন বর্তমানে চ্যাটজিপিটি ও গুগল বার্ড আসার পর অনেক মানুষের কাজ চলে গেছে, তা আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জানতে পারছি, এবং কোরিয়া জাপানে এর প্রভাব অনেক বেশি। এরপর সিম্পসনের আরেকটা এপিসোডে দেখানো হয় যে ক্যারেক্টার্সরা ডিজিটাল ফুড খাচ্ছে, আর ক্যারেক্টার্সদের চোখে ফিয়ার বক্সের মতো একটি ডিভাইস লাগানো হয়েছে। যদিও এটি অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু কিছু বছরের মধ্যে এটা সম্ভব হতে পারে, কারণ অনেক জায়গায় এই সংক্রান্ত এক্সপেরিমেন্ট হয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে সফলতাও পাওয়া গেছে। এবার আমরা জানবো এই ভিডিওর মোস্ট ইন্টারেস্টিং টপিক নিয়ে। ভারত ও পাকিস্তানের মধ্যে কোনোদিনই ভালো সম্পর্ক ছিল না, অনেকবার যুদ্ধও সংঘটিত হয়েছে, কিন্তু সবেতেই ভারত জয়লাভ করেছে। এবার আপনারা বলবেন এর সাথে ভিডিওর সম্পর্ক কী? সম্পর্ক আছে, কারণ সিম্পসনের প্রেডিক্ট হয়েছে এমন একটা সময় আসবে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হবে এবং ভারত নিউক্লিয়ার বোমা ইউজ করবে পাকিস্তানের ওপর। এবার ভালো করে শুনুন এই ক্যারেক্টারটি কী বলছে। What's the difference between Pakistan and a pancake? I don't know any pancakes that were nuked by India. কিছু বুঝলেন? যদি না বুঝেন আমি বলছি। এখানে এই ক্যারেক্টারটি পেপার পড়তে পড়তে পাকিস্তানের উপর যোগ করছে আর বলছে পাকিস্তান আর প্যানকেকের মধ্যে কী পার্থক্য আছে। এরপর বলছে ইনি এমন কোনো প্যানকেক সম্বন্ধে জানেন না যা ইন্ডিয়া নিউক করেছে। স্টেটমেন্টটি সোজাসুজি এটা বলছে যে ইন্ডিয়া পাকিস্তানের উপর নিউক করেছে। যাই হোক, এগুলি কতটা সত্যি হবে জানা নেই, তবে আমরা চাইব যেন যুদ্ধবিগ্রহ না হোক, কারণ এতে অনেক মানুষের ক্ষতি।